অর্জুন সিংকে প্রার্থী না করার প্রতিবাদে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের রামডাঙ্গা বিধানসভার দত্তপুকুর নরসিংহপুর মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদের দাবি অর্জুন সিংকে প্রার্থী করতে হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে, আর তা না হলে হারার আশঙ্কা রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। এই অভিযোগ তুলেই রাস্তায় বেঞ্চ এবং লোহার পাইপ ফেলে অবরোধ শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত 2019 লোকসভা নির্বাচনে বিজেপি থেকে অর্জুন সিং প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে। তার পরবর্তী সময় 2022 সালে তৃণমূলে যোগদান করেন অর্জুন সিং। প্রত্যাশিতভাবে এখানকার কর্মী সমর্থকরা ভেবেছিলেন যে 2024 লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হবে অর্জুন সিংকে। আর এই সমস্ত কিছুর মধ্যে বর্তমানে ব্যারাকপুরের এক তৃণমূল কর্মী কি বলছেন শোনাবো আপনাদের। ব্রিগেডে আমরা ওখানে গিয়েছিলাম, ওখান থেকেই আমাদের পশ্চিমবাংলার 42টা লোকসভার ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার কথা, যে ঘোষণাটাও হয়েছে। কিন্তু আমরা ব্যারাকপুরের যে আমাদের লোকপ্রিয় সাংসদ আছেন অর্জুন সিং, যিনি সবসময় এখানে মানুষজন আছেন, রাত্রিবেলা হোক যে কোনো টাইমে আপনি ফোন করুন, ফোন ধরবেন, আপনার কথা উত্তর দেবেন, পয়সা লাগলে পয়সা দেন, যে কোনো প্রবলেমে উনি সবসময় থাকেন মানুষজন। কিন্তু আমরা বুঝতে পারছি না কেন ওরকম একটা লোকপ্রিয় সাংসদকে এখানে টিকিট দেওয়া হলো না, অন্য একটা লোককে দেওয়া হচ্ছে। আমরা বুঝতে পারছি না পার্টি কেন এটা ডিসিশন নিল। পার্টিকে আমরা এখানে বিক্ষোভ দেখিয়ে এটা বলতে চাইছি কি আপনারা একবার উপরে চিন্তা ভাবনা করুন কি ভালো লোককে টিকিট দিলে ভালো হবে, আমাদের তৃণমূল কংগ্রেসের একটা সাংসদ বাড়বে। অর্জুন সিং এর এইটা আমরাও ওখানে দেখেছিলাম কি যার যার টিকিট ঘোষণা হবে তারাই মঞ্চে ছিলেন এক সাইডে, কিন্তু আমরা দেখছি ওখানে এই ঘটনাটা ঘটলো। এবার আমরা এই বিক্ষোভের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জির কাছে আমরা আমাদের কথা জনগণের কথা পৌঁছাতে চাইছি কি আমাদেরকে একবার আপনি উনি চিন্তা ভাবনা করে আবার আমাদের লোকসভা সাংসদ অর্জুন সিংকে টিকিট দেওয়া হোক, প্রার্থী করা হোক। আর এদিকে তৃণমূল সাংসদ অর্জুন সিং কি বলছেন শুনবো। এখনো সিদ্ধান্ত নেইনি, এই তো কর্মীদের সঙ্গে আলোচনা করবো, সিদ্ধান্ত নেব। সব 7টা বিধানসভা কর্মীদের সঙ্গে কথা বলবো। আজকে যখন গিয়েছিলেন আপনি কি আশঙ্কা করেছিলেন? কিন্তু আপনার চোখ মুখ দেখে তো কখনো মনে হয়নি। না না, আশঙ্কার তো কোনো এরকম ব্যাপার ছিল না, আশঙ্কার কোনো ব্যাপার ছিল না। আপনি তো সামনের সারি দিয়ে করেছিলেন, আপনাকে হঠাৎ করে নেমে যেতে এটা কি আশা করেছিলেন? বললাম তো আমার কোনো এরকম আশা ছিল। দলের তার সাথে কথা হয়েছে? কি কথা বলবো, যখন আপনি টিকিট না দিয়েছেন তো কথা কি আর। 1.5 বছর ধরে আপনি ডেকে নিয়ে এলেন, টিকিট দেবেন, তারপরে আর কথা বলেননি, দেননি, তাও আমি আমাদের সভাপতিকে জানিয়ে দিয়েছি, বলেছি, কথা বলেছি যে আমার এরকম যদি করার থাকতো তাহলে আমাকে আগে বলতেন। আপনি একজনকে সাংসদ অন্য দল থেকে নিয়ে এসেছেন আর তারপরে বলবেন কি আমি অন্য কাজ করাবো, এটা তো ঠিক না। আর এদিকে এই নিয়ে আমাদের কলিগ দীপক দেবনাথ কি রিপোর্ট পাঠাচ্ছে দেখো। তৃণমূলের লোকসভার প্রার্থী তালিকায় ঠাঁই হলো না অর্জুন সিং এর। ব্যারাকপুরের সাংসদ গতকাল ব্রিগেডের জনসমাবেশ থেকে যে 42 জন প্রার্থী তালিকার নাম ঘোষণা করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেই তালিকায় নাম নেই অর্জুনের, এবং এরপরই একরাশ ক্ষোভ অভিমান উগড়ে দিয়েছেন অর্জুন সিং নিজেই। এবং গতকাল রাতে তিনি যখন তার ভাটপাড়ার বাড়িতে ফিরে আসেন, তারপর তিনি সেই ক্ষোভ রাগ উগড়ে দেন। তিনি বলেছেন যে এটি কোনোভাবেই কাম্য ছিল না, কারণ দলের তরফ থেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছিল
যে তাকে প্রার্থী করা হচ্ছে এবং সেই মতোই তিনি দলের যে ব্রিগেড জনসভা সেখানে হাজির ছিলেন। কিন্তু যখন তার নাম ঘোষণা করা হলো না, তারপরে কিন্তু তিনি ক্ষোভে, আমরা দেখলাম যে ক্ষোভে তিনি মঞ্চ ছাড়েন এবং তিনি তার বাড়িতে ফিরে আসেন। এবং তাকে যখন প্রার্থী করা হয়নি এই খবরটি যখন ছড়িয়ে পড়ে, তারপরে কিন্তু দলের একাংশ, তৃণমূলের একাংশ কিন্তু তারা প্রতিবাদে রাস্তায় নামে। আমরা দত্তপুকুরে দেখলাম সেখানে নরসিংহ মোড় বলে একটি এলাকা আছে, সেখানে রাস্তা অবরোধ করে এবং তারা দাবি করে যে তৃণমূল যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেই প্রার্থী তালিকা সংশোধিত করা হোক এবং অর্জুন সিংকে সেই নামে সেখানে অন্তর্ভুক্ত করা হোক। এবং এই দাবি জানিয়ে তারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে, যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে এবং সন্ধ্যাবেলা দেখলাম যে তৃণমূলের আরেকটি অংশ, তৃণমূলের একাংশ, তারা পথ অবরোধ করেছেন মেঘনা মোড়ে। অর্জুন সিং এর বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে এই মেঘনা মোড়, সেখানেও দেখলাম তৃণমূলের কর্মীরা তারা হাতে পতাকা নিয়ে তারা রাস্তা অবরোধ করছেন, টায়ার জ্বালিয়েছেন। সেখানেও প্রায় 8 ঘন্টা ধরে চলে এই অবরোধ। তাদের দাবি যে তৃণমূল যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, দলনেত্রী যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সেটি যেন সংশোধন করা হয় এবং অর্জুন সিং যিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ তাকে যেন সেই প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়। এবং এও দাবি করেছেন যদি এই সংশোধন না হয় বা দীর্ঘদিনের যে রাজনীতিবিদ অর্জুন সিংকে যদি দলে জায়গা না দেওয়া হয়, প্রার্থী তালিকায় যদি জায়গা না দেওয়া হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। আর শুধু তাই নয়, অর্জুন সিং এর নিজের গলাতেও কিন্তু খুব ঝরে পড়েছে। আমরা যখন তার সাথে কথা বলছিলাম গতকাল রাতে, তিনি বলেছেন যে এটা কোনোভাবে প্রত্যাশিত ছিল না, কারণ তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাকে প্রার্থী করা হবে এবং সেই মতোই তিনি কিন্তু ব্রিগেডের জনসভায় তিনি হাজির ছিলেন। কিন্তু যখন তাকে প্রার্থী করা হলো না, তখন কিন্তু তিনি সেই ক্ষোভে মঞ্চ ছাড়েন এবং তারপরে ক্ষোভ উগরে দেন এবং বলেছেন যে যেই দলটার জন্য তিনি 2019 সালে একবার এরকমই একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, তাকে যখন প্রার্থী করা হয়নি এবং তারপরে তিনি বিজেপি টিকিটে প্রার্থী হন এবং বিজেপি টিকিটে জয়লাভও করেন এবং 2022 সালে তিনি আবার ফের এই তৃণমূল কংগ্রেস পুরনো দলে তিনি ফিরে যান। কিন্তু আজকের দিনটি কোনোভাবেই প্রত্যাশিত ছিল না, যদিও একাংশ মনে করছে যে এইটা প্রত্যাশিত ছিল, কারণ গত কয়েকদিন আগে বা কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একটি দলীয় কোন্দল, দলীয় অন্তর্দল এইটি কিন্তু প্রকাশ্যে চলে আসছিল। কারণ ব্যারাকপুরের যেই 7টি বিধানসভা আছে তার মধ্যে বিশেষ করে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, তারা যেভাবে অর্জুন সিং এর বিরোধিতা করে আসছিলেন এবং শুধু তাই নয়, অর্জুন সিং যাতে প্রার্থী না হন সেই কারণে কিন্তু তারা সই সংগ্রহ অভিযানও নামেন এবং সেরকম একটি চিঠি অর্জুন সিং এর বিরুদ্ধে, এরকম একটি চিঠি তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও জমা দিয়েছেন বলে জানা যায়। এবং তাদের দাবি ছিল যে অর্জুন সিংকে যাতে কোনোভাবে প্রার্থী না করা হয়, কারণ এটি তারা বলছিলেন যে অর্জুন সিংকে প্রার্থী করা হলে সেক্ষেত্রে 2019 সালে যে ভোট পরবর্তী সহিংসতা হয়েছিল, যেখানে অনেক তৃণমূল কর্মীরা মারা গিয়েছিলেন, সেই রকম একটি পরিস্থিতির সম্মুখীন হতে পারে ব্যারাকপুরের মানুষ। তো সেক্ষেত্রে এরকম একটি পরিস্থিতির আশঙ্কা করেই যাতে যে তারা দলনেত্রীকে আবেদন করেছিলেন। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।